দেখবেন যে মুসল্লি আজান দেওয়ার আগে ঢুকবে ওই খালি মুয়াজ্জিনের ইমামের দোষ খুঁজবে। দেখবেন কেউ যদি আপনাদের মসজিদে ঢোকে আর একই কাম হলো মুয়াজ্জিনের দোষ খোঁজা। ওই মাঝে মাঝে টাইস এনকার লোক কে রে মুয়াজ্জিন, এই টাইসের মধ্যে ধুলে কেন নিয়ে। আরে এরকম একটা লোক আগে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজে আছে। ওই আজান দেওয়ার আগে মসজিদে আসে, আচ্ছা দেখে ফজরের আজান দেওয়ার আগে মুয়াজ্জিন গোসল আজান দেয়, তারপরে যায় গোসল করে। মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে কি করে? গোসল করে। একদিন দেখছে কিছুই কয়নি, দ্বিতীয় দিন দেখে একই কাম। তৃতীয় দিন দেখছে মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে গোসল করে। ফজরের নামাজ শেষ হলে সমস্ত মুসল্লি বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের আজানে কাম হবি না, আগে আজান দেয় তারপরে গোসল করে। সবাই বলতেছে, মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? বলে 100 বার ঠিক। তো তুমি আগে আজান দাও কেন? এই শয়তানের জন্যে। এই শয়তান আজানের আগেই মসজিদে আছে, আসে খালি ঘড়ি দেখে 1 মিনিট পার হলেই ই আমার চাকরি খাবি, এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল করি। সবাইকে নাউজুবিল্লাহ, গোসল ফরজ, তার আগে আজান দেন। আরে গোসল ফরজ না, মাস গেলে 4000 টাকা বেতন দেন, এই বেতন দেখুন সংসার চলে। আমি এশার নামাজ পড়ার পরে যে গুদামে আলু ঢুকতেছে স্টোরে, আমি কুলিগিরি করি, ওই বস্তা ভরাই, ওই আলুগুলো স্টোরের মধ্যে ঢুকাই। এই এশার পর থেকে ফজর আগ পর্যন্ত এই কাজ করে আমাকে 600 টাকা দেয়। এই কাজ করতে গিয়ে আমার শরীর ঘামে, শরীর ময়লা হয়। এই শয়তানের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। সমস্ত মুসল্লিরা কানতেছে, আহারে তাই রে, কাজ কাম ফেলা দিয়ে 5 ওয়াক্ত আজান দেয় আর বেতন মাত্র 4000। কি সভাপতি বলতেছে, আমার ছেলে বিসিএসে চাকরি পাইছে, হুজুর দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ সভাপতির ছেলে বিসিএসে চাকরি পাইছে, বেতনটা যেন আমার মতন হয়। ইমাম সাহেব কি কন? না আপনারাই কন যে এত টাকা দেই তাও হুজুরের চলে না, এই জন্য বলেছি বেতনটা যেন আমার মতে হয়। কি খালি আলেমের দোষ, মুয়াজ্জিনের দোষ, এগুলো খোঁজেন। হ্যাঁ,